আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করি। খুব সহজভাবে অত্যন্ত মজাদার করে রান্নাটা করব। তো চলুন দেখে নিন কিভাবে রান্নাটা আমি করি। এভাবে রান্না করলে আমার কাছে খেতে অনেক মজা লাগে, তাই আমি এভাবেই রান্না করি। এই তো এখানে আমি 2টা হাঁস নিয়ে নিয়েছি, কারণ আমার বাসায় সবার হাঁসের মাংস অনেক পছন্দ। হাঁসগুলিকে এখন আমি সুন্দরভাবে জবাই দিয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই তো দেখুন কতটা সুন্দর করে পরিষ্কার করেছি। মাংসগুলিকে হলুদ লাগতেছে, কারণ আমি পোড়ানোর সময় হলুদ দিয়ে পুড়িয়েছি। এই তো এখানে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 কেজিরও বেশি পেঁয়াজ। এই মুহূর্তে দিয়ে দিব 2 চামচ লবণ, দিয়ে দেব তেজপাতা। এই তো আমি যা যা গরম মশলা দিয়েছি সবগুলি একসাথে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিব, একটু নেড়ে নিয়ে দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ। যেহেতু হাঁসের মাংসতে ঝাল না হলে ভালো লাগে না, তাই বেশি করে কাঁচামরিচ দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি, দিয়ে দিয়েছি 3 চামচ হলুদ গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব 3 চামচ মরিচ গুঁড়া। একটু নেড়ে নেব। এ পর্যায়ে তো এখানে দিয়ে দিব জিরা বাটা, গোলমরিচ বাটা। এখানে আমি বাটা মশলাটা ইউজ করেছি, কারণ হাঁসের মাংসে বাটা মশলা দিলে অনেক মজা লাগে। এটা হচ্ছে জায়ফল জয়িত্রী বাটা, এটাকে এখন দিয়ে দিব। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব 1 কাপের মতো টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এই তো দিয়ে দিয়েছি টক দই। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে কষিয়ে নিব। আমি আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন উপরে তেল বেশি উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রেডি করে রাখা হাঁসের মাংসগুলি। এখানে আমি 2টা হাঁসই নিয়ে নিয়েছি। মাংসটাকে এখন নেড়ে দিব। কষানোর সময় আমি কোনো পানি দিব না, কারণ মাংসের ভিতর থেকে যে পানি বের হয়ে আসবে ওইটা দিয়ে কষানো হয়ে যাবে। এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি ভালোভাবে অনেক সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখনই দেখতে কতটা সুন্দর লাগতেছে। ধোয়ার জন্য একটু ঝাপসা দেখা যাইতেছে, কেউ কিছু মনে করবেন না। এই তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি 2 মগ গরম পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করে নিব। এই পর্যায়ে দেখুন 5টা রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলিকে আমি দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো চাইলে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। এই তো আমার রান্না শেষ। এখন নিয়ে নেব একটা বাটিতে। দেখুন কালারটা জাস্ট ওয়াও হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। সাথে ছিল রুটি, 2টা মিলে একদম জমে গিয়েছিল। এই তো আমার রান্না কমপ্লিট। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আজ এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।